বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়াস কুকিং থেকে আপনাদের স্বাগতম। আবারও চলে আসলাম বড় বড় মতো গরিবের চমৎকার রেসিপি নিয়ে। এখানে চিমের বিচি দিয়ে আমি রুই মাছের মাথা দিয়ে আজকে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর শীতকাল আসলে আমরা কম বেশ সবাই কিন্তু এই চিমের বিচিটা খাওয়ার জন্য অপেক্ষা থাকি, যেহেতু শীতকাল কখন আসবে। আর এই রেসিপিটা যদি পরিপূর্ণ পারফেক্ট না হয়, কারণ কি অনেকের ক্ষেত্রে সিমের বিচি যখন রান্না করে কিন্তু একেবারে নরম হয়ে ডালের মতো হয়ে যায়। আর আজকের রেসিপিটা আমি এমনভাবে শেয়ার করবো যাতে প্রত্যেকটা সিমের বিচি আস্ত থাকে, কোনো মতে ভাঙচুর কিছু না হয়। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ ও স্বাদ মতো লবণ, আদা রসুন এবং হলুদ, মরিচ, জিরার গুঁড়া এবং সাথে কয়েকটা কাঁচামরিচ। মশলাটা আমি ভালোভাবে 5 মিনিটের জন্য কষিয়ে নিব। তারপর এর সাথে আমি আগে থেকে ভেজে রাখা মাছটা অ্যাড করব। মাছটা অ্যাড করার পরে আমি আবারও 5 মিনিটের মতো মাছটা কষাই নিব। কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা তুলে নিয়ে একে জলের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো ও সিমের বিচি। এরপর সাথে আমি অ্যাড করব বেগুন। বেগুনটা চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার ক্ষেত্রে বেগুন দিলে সিমের বিচির স্বাদটা দ্বিগুণ আরও বেড়ে যায়। এরপর 5 মিনিট কষানোর পর আমি আবারও তুলে রাখা মাছগুলো এর সাথে অ্যাড করে দিব। তারপর কিন্তু সামান্য পরিমাণ একটু জল অ্যাড করবেন এর সাথে, যদি প্রয়োজন মনে হয়। এরপর দেখতে পাচ্ছেন এরকম মাখা মাখা যখন হয়ে আসবে, এর সাথে অ্যাড করব ধনিয়া পাতা। ধনিয়া পাতা অ্যাড করার পর আবারও এভাবে সুন্দর করে চারপাশ থেকে সবগুলো এভাবে লাড়ি দিবেন। দেখতে পাচ্ছেন কিন্তু আমার চিমের বিচিগুলো আস্ত রয়ে গেছে, কোনো ভাঙচুর কিছুই হয়নি। তারপর যেহেতু গরিবের রেসিপি, অবশ্যই এখানে বাগারটা দিতে হবে, কিন্তু দেখতে পাচ্ছেন বাগার দেওয়ার ক্ষেত্রে আমি মাত্র 2 থেকে 3টা রসুনের খোসা এর সাথে অ্যাড করলাম। হয়ে গেছে আমার রেসিপিটি। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।